ঘুম থেকে উঠেই মানে ওঠার আগে আজকে একটি দুঃসংবাদ পেয়ে ঘুম থেকে উঠছি। ঘুমাচ্ছিলাম আমি হঠাৎ করে উঠে একটু ফ্রেশ হচ্ছি, আর তখন মা বলতেছে বাইরে আগুন লাগছে, শিগগিরই বের হ, মামনিকে নিয়ে বের হ। মামনি ঘুমাচ্ছিল, আর সময়টা হবে 7:30 থেকে 8টা এরকম সময়। তো ওই সকালবেলা কই আগুন লাগছে, কার আগুন লাগছে, নাকি আমাদেরই আগুন লাগছে, মানে এই ব্যাপারটা আমি এত তাড়াহুড়ো করতেছিলাম, বিছানা না গুছিয়ে দেখো চলে গেছে। আর একটা কথা, এই মশারিটা কিন্তু মামনির বাবা মামনির জন্য বানিয়েছে, আর মশারিটা কিন্তু কাপড়ের তৈরি। আমি জানি না তোমরা এই মশারি দেখেছো কিনা, তবে মশারির ভিতর ঘুমাতে কিন্তু অনেক মজা। শীতের দিনে কিন্তু শীত তেমন লাগে না, বাইরে ফ্যান ছেড়ে ঘুমাই। আর মামুনি আর আমি দেখো ছাদে যাচ্ছি। আসলে কোথায় আগুন লেগেছিল আমি সেই জায়গাটা তোমাদের দেখাতে যাচ্ছি। মা প্রথমে আসছিল আর কি ছাদে রান্না করার জন্যে। তো আমাদের আজকে রান্না এখনও শুরু করেনি। এই বোতলগুলোতে কিন্তু জল ভরে রাখে, মানে বৃষ্টির জল। আর এই দেখো শিউলি ফুল গাছে কিন্তু এখন বেশি ফুল হয় না, সবগুলা ফুলই কিন্তু এখন বেশিরভাগই মানে ওই বীজ হয়ে গেছে। আর এই বাড়িতে লেগেছিল, দেখো ওদের বাড়িটা কীরকম, একদম এই প্রাচীর দিয়ে প্রাচীরের সাথেই রান্নাঘর বাড়ি একসাথে করা, দেখছো। আর এইখানটা কিন্তু একদমই মানে ঘেঁষা, ওয়াল ঘেঁষা, একটু ওরা বাড়ি করার সময় কিন্তু জায়গা রাখেনি, একদম ওয়াল ঘেঁষে। আর এরপরে আমরা কিন্তু যতটুকু জায়গা দেখতে পাচ্ছ আমরা রাখছি। আসলে কি বলবো বলো, মানে কিছু বলার নাই। ওদের ওইখান থেকে যদি আগুন লাগে সাথে সাথে আমাদের বাড়িতে আসবে, আর আমাদের বাড়ি থেকে মানে বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটার থেকে আজকে বেঁচে গেছি। আমাদের মানে কি বলবো, মানে এত খারাপ লাগতেছিল। ওরা একটু ইচ্ছা করলে জায়গা রাখতে পারতো। যাই হোক, আসলে মানে ছোটবেলা থেকে দেখে এসেছি যখন যার ক্ষমতা তখন সে সেটা শুধু অপব্যবহারই করে। আসলে ওদের তেমন কেউ নেই, কিন্তু আমরা কারোর সাথে কোনো ঝামেলা করতে চাই না, কিছুই বলতে চাই না, যার যা ইচ্ছা সেভাবেই সে করুক। কিন্তু তারপরও মানে এটা কি ওদের উচিত হয়েছে কিনা জানি না। আর ওদের মানে এটা লাগছে, লাগার পর তো গেট খুলে ডাক দিবে যেভাবে আগুন লাগছে সবাই আসো, সেরকম কিছুই না। আমার মা যেই ছাদে গেছে সেই দেখছে ওটা, পরে মা চিল্লাপাল্লা করে তারপর সবাইকে ডেকে তারপর নিভাইছে। মানে কি যে একটা বড় দুর্ঘটনা ঘটে যেত। মা রুটি বানিয়ে নিয়ে এসেছে, আর আমি এখানে ডিম ভাজি করছি আর চা বানাইছে। আমাদের এখানে কিন্তু চা আবার বাবু চিনি কম খায়, দুধ দেওয়া চা খেতে চায় না, এই জন্য আমি আর আমার ভাই গুঁড়া দুধ ভাজিয়ে নিয়েছি, আর মা বাবুদের জন্য রচা করে দিয়েছি। আর এখন খাওয়া দাওয়া শেষ, আর মা দেখি রান্নাঘরে রান্না করতে চলে আসছে। আসলে মা তো সব দিকে খেয়াল রাখতে হয়। দুপুরের রান্নাতে আজকে আমার পছন্দের, আমি কিন্তু ছোটোবেলা থেকে মাছকে পেট মোটা মাছ বলতাম, মানে মাছের অনেক ডিম হতো, কিন্তু এই মাছটাতে ডিম হয়নি, শুধু মাছই হয়েছে, অনেক মজার। আর দেখো রান্নাও হয়ে গেছে, মা আমার জন্য বড় মাছ রান্না করছে, তারপর পাতাকপি ভাজি করছে, আর এটা আমার ভাইয়ের জন্য মূলা দিয়ে মাছ ভাজি করছে। আর আমার সব থেকে পছন্দের এই পাতাকপি ভাজি তো থাকবেই, বলার মতো না। তো আমার ছোট্ট ভিডিওতে আজকে কেমন লাগলো সবাই অবশ্যই ছোট্ট করে কমেন্ট করে যাবেন। আসলে সবার ভালোবাসায় আজকে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এটাই আর কি অনেক বড় মানে কিছু। আর মামুনি দেখো এখানে কি করছে, পুঁটি মাছের মাথার লেজ নেই আরও খেয়েছে। তাহলে আজকের মতো এটুকুই, টাটা।